একটা আপু লিখেছেন যে আপনার বেবির 3 মাস বছর গায়ের রং আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। আসলে যখন একটা বেবি পেটে থাকে তখন অনেক প্রোটেকশনে থাকে, একটা আবরণে থাকে। হঠাৎ করে যখন দুনিয়াতে আসে, দুনিয়ার আলো বাতাস, ঠান্ডা গরম, এই ন্যাচারাল জিনিসগুলো বেবির উপর ইফেক্ট পড়ে। আর বেবির 1 বছর পর্যন্ত গায়ের রং, ফেস কাটিং সব কিছু ঘুরতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। আর তাছাড়া বড় একটা বিষয় হচ্ছে বাবা মার জিন বেবির উপর যায়। তো আপনার বাবা মা যেরকম হয় বেবিটাও এক্স্যাক্টলি ওরকমই পায়। তার গায়ের রং বা ফেস কাটিং অনেক বাবা মার সাথে মিক্স হয়ে থাকে। অনেক সময় কিছু বাবু হয়ে থাকে পিঙ্ক কালার, কিন্তু আস্তে আস্তে গায়ের রঙটা ফেড হতে থাকে। দুনিয়াতে যখন আসে, প্রাকৃতিকের সাথে মিশে, তখন তার গায়ের রঙটা ফেড হতে থাকে। আবার অনেক বেবির একটু ফেড হয় জন্মের সময়, কিন্তু আস্তে আস্তে তার গায়ের রঙ খুলতে থাকে। কিন্তু এগুলো আসলে কোনো কিছুই ম্যাটার করে না। আপনার বেবি কতটুকু সুস্থ আছে, ভালো আছে, এটাই হচ্ছে বড় কথা। আর আপনি যদি কিছুটা চেঞ্জ আনতে চান, তাহলে যদি আপনার বেবি ফুললি বিএম খায়, আপনি বেশি বেশি ফ্রুটস খান, ডিম দুধ খান, বেশি বেশি আপনি ভালো খাবার খান, পানি খান, যেন আপনার বেবি সব প্রোটিনটা পায়, তাহলে আস্তে আস্তে আপনার বেবির স্কিনটা ভালো থাকবে। ওর যেন স্কিনের কোনো ডিহাইড্রেশন না হয়, সেটার উপর লক্ষ্য রাখুন। আর তাছাড়া ভালো ব্র্যান্ডের কিছু লোশন পাওয়া যায়, ময়শ্চারাইজার পাওয়া যায়, যেগুলো আপনার বেবির স্কিনকে ভালো রাখবে। আসলে ফর্সা ফর্সা কালো এগুলো আসলে ম্যাটার করে না। আপনার বেবি সুস্থ আছে কিনা, সুস্থভাবে জন্ম নিয়েছে কিনা, ভালোভাবে খাবার খেতে পারছে কিনা, ফিড করতে পারছে কিনা, এটাই বড়। আর 1 বছর পর্যন্ত বেবিরা ঘুরতে থাকে, চেঞ্জ হতে থাকে, এটাই হচ্ছে আসলে হয়ে থাকে। সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। আপনার বেবি আস্তে আস্তে দেখবেন আরও চেঞ্জ হচ্ছে। আর যেমন আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আপনার বেবি ভালো আছে। থ্যাংক ইউ।